বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, যা থেকে পরবর্তী সময় ঘূর্ণিঝড় হওয়ার কতটা সম্ভাবনা। আমরা গত সপ্তাহ থেকেই এই ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের উপর নজর রেখে আসছিলাম, যে কারণে আমরা এই আপডেটটি প্রায় দেইনি। তার কারণ হলো এটি কিন্তু এখনও পর্যন্ত বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে 1%। এই মুহূর্তে লাইভ ট্র্যাকিংয়ে যা লক্ষ্য করা যাচ্ছে, এটি ভারতের চেন্নাইয়ে হিট করতে পারে। এটি ভারতের উত্তরাঞ্চল হয়ে আরব সাগরে প্রবেশের সম্ভাবনা রয়েছে, যা পাকিস্তানের উপকূল ঘেঁষে হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থান করতে পারে আগামী 19 থেকে 22 মের মধ্যে। তবে এটি আরব সাগরে কিন্তু প্রবেশের পর এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে লাইভ ট্র্যাকিংয়ে। গভীর নিম্নচাপে পরিণত হয়ে এটি চেন্নাই হিট করতে পারে। আপনারা দেখছেন ওয়েদার্স নিউজ বাংলা M.N। আমরা কখনোই ফেক আপডেট দিই না, সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। তো আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে বৃষ্টি পরিস্থিতি এক নজর দেখে নেব। বঙ্গোপসাগরে কিন্তু প্রচুর জলীয় বাষ্প রয়েছে। বাংলাদেশের আকাশ এবং পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, শিলচর, উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে কিন্তু পরিষ্কার রয়েছে। তবে কিছু কিছু অঞ্চলে অতি পাতলা ছোট ছোট মেঘে অবস্থান করতেছে। তবে আগামী 1 ঘন্টার মধ্যে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এই মুহূর্তে আপডেট তৈরির সময় দুপুর 1টা বাজিতেছে। তবে রংপুরের দিনাজপুরে আগামী 1 ঘন্টার মধ্যে অতি পাতলা একটি মেঘ প্রবেশ করতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, যা পরবর্তী ঘন্টায় কিছুটা ঘনীভূত হয়ে কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা পরবর্তী সময় লাইভ আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।